পুষ্পিতা ভৌমিকের কলমে আজকের নিবেদন নারীতেই নারীর টান। বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে আজ দুপুরবেলায় একটু শুয়েছিলেন সুমেধা দেবী, মানে অধ্যাপিকা সুমেধা সেন। কদিনের জ্বরে বেশ কাহিল হয়ে পড়েছেন উনি। ভাত খেয়ে উঠে কখন যে চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছে বুঝতেই পারেননি। যখন চোখ মেললেন উনি, তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আশেপাশে বাড়ি থেকে ভেসে আসছে শঙ্খ আর উলুধ্বনির আওয়াজ। সুমেধার শরীরটা দুর্বল দেখে আজ বকুল, মানে বাড়ির সর্বক্ষণের কাজের মেয়েটাও ওনাকে ডাকেনি আর। কোনো মতে বিছানা থেকে শরীরটা টেনে তুলে বেসিন থেকে চোখে মুখে জল দিতে দিতে ড্রয়িং রুম থেকে ভেসে আসে বোকা বাক্স চলার আওয়াজ। বকুল এক মনে টিভি দেখছে ও ঘরে। যাক, ওকে আর বিরক্ত করেন না সুমেধা। সারাদিন অনেক খাটাখাটনি যায় বকুলের ওপর দিয়ে। হাত মুখ ধুয়ে সন্ধ্যাদীপ জেলে ফ্লাক্স থেকে নিজের জন্য এক কাপ চা ঢেলে ব্যালকনিতে বেতের চেয়ারটায় এসে বসেন সুমেধা। ওনার বর্তমান পরিচয় অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুমেধা। শীত শেষে এখন বসন্তের ছোঁয়া আসতে শুরু করেছে চারিদিকে। তবে সুমেধার মনে এখনও শীতের পাতা ঝরার শুষ্কতা, সেই সাথে শরীরও ভারাক্রান্ত। যদি শরীরটা না বিগড়াতো তাহলে আজ দিশারিতে যেতেন উনি। ওখানে রুকসানা, রাবেয়া, রীতা, কমলা, সাবিনাদের সাথে সময় ভালোই কেটে যায়। কলেজে অবসর নেওয়ার পরপরই ওই মেয়েদের নিয়ে চালানো হোমটার সন্ধান পেয়েছিলেন এক পরিচিত মারফত। তারপর আস্তে আস্তে কখন ওরাই হয়ে উঠেছে সুমেধার জীবনের অঙ্গ, অবসর যাপনের ভরসার নিত্যসঙ্গী। গরম চায়ে চুমুক দিতে দিতেই মুঠো ফোনটা বেজে ওঠে। সুমেধা দেখেন শ্রেষ্ঠা, মানে ওনার মেয়ে ফোন করেছে। ফোনটা ভেসে আসতেই শ্রেষ্ঠার উচ্ছ্বাসিত গলা, হ্যাপি ওমেন্স ডে মা। তুমি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ রে পাগলি, খাচ্ছি। তুই এত ভাবিস না আমার জন্য। মৃদু হেসে সুমেধা দেবী উত্তর দেন, আচ্ছা ঠিক আছে তাহলে, আমি আজকের মতো ছাড়লাম মা। আমাদের ইউনিভার্সিটিতে ওমেন্স ডে সেলিব্রেশন আছে, তুমি সাবধানে থেকো। কাল কথা হবে, টাটা। এই বলে শ্রেষ্ঠা ফোনটা রেখে দেয়। ফোন ছেড়ে দেবার পর অনেক কথা ভিড় করে আসে সুমেধা দেবীর মনে। এই যে চারিদিকে ওমেন্স ডে অর্থাৎ নারী দিবস নিয়ে এত হইচই, বিজ্ঞাপন আসলে কজনই বা বোঝে এর তাৎপর্য? নারীর অধিকার নিয়ে ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ায় দু চারখানা বুলি আউড়িয়ে তো নারী দিবস তার পরিপূর্ণতা পায় না। বছরের প্রতিটা দিনই আমাদের আশেপাশের প্রতিটা নারীকে সম্মান জানাতে পারলে তবেই বোধহয় সর্বতোভাবে সফলতা লাভ করে। সম্মানটা বাড়ির মা, মেয়ে, বউকে দিয়েই শুরু করা উচিত। সবার আগে নিজেদের ঘরে মেয়েদের সম্মান না থাকলে বাইরেও থাকে না, এটাই কঠিন বাস্তব। নিজের জীবন দিয়ে সুমেধা অনুভব করেছেন এই সত্যটা। আজ থেকে বছর 30 আগে এক শ্রাবণের ভরা বাদলের দিনে, যেদিন 1 মাসের ছোট শ্রেষ্ঠাকে কোলে নিয়ে ওই মানুষরূপী পশুটার বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন, সেদিন আক্ষরিক অর্থে ক্যালেন্ডারে কোনো ওমেন্স ডে ছিল না। স্রেফ নিজস্ব ইচ্ছা শক্তির জোরে চলে এসেছিলেন। শ্রেষ্ঠাকে মনের মতো করে মানুষ করেছেন একা মা হয়ে। বর্তমানে শ্রেষ্ঠা দিল্লিতে একটি বিখ্যাত ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর। হঠাৎ ওনার ভাবনায় ছেদ পড়ে কলিং বেলের ধাতব আওয়াজে। দরজা খুলতেই দেখেন সাবিনা, কমলারা, রুবি, বিলকিস হোমের আরও মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে। আরে তোরা হঠাৎ চলে এলি যে এখানে? কি ব্যাপার? দিশারিতে সব ঠিক আছে তো?
সুমেধা জিজ্ঞাসা করেন উদ্বিগ্নতার সুরে। অমনি বিলকিস বলে ওঠে, কেন সুমেধা দিদি, আমরা এমনি আসতে পারি না বুঝি তোমার বাড়ি? তুমি আজ আমাদের ওখানে যেতে পারোনি, তাই বলে কি আমাদেরও এখানে আসতে নেই? আজকের এই বিশেষ দিনে আমরাই চলে এলাম, তাই। তোমাকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগছিল দিদি। আমরা অত শত নারী দিবস টিবস বুঝি না দিদি, শুধু এটা বুঝি চাইলে আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি। সারাদিন খেটে খুঁটে গিয়ে হাতা খুন্তি দিয়ে রান্না করতে পারি। আবার বস্তির সব মেয়ে মানুষরা একজোট হতে চোলাই মদের ঠেকো বন্ধ করে দিতে পারি। সব তোমার জন্য সম্ভব হয়েছে দিদি। আমাদের মতো পিছিয়ে পড়া মেয়েদের নতুন করে জীবনের মানে ভাবতে শিখিয়েছ তুমি। সুমেধা দেবীর চোখে তখন জল। বকুল গিয়ে ততক্ষণে চা বসিয়ে দিয়েছে রান্নাঘরে। আজকের এই সাবিনা, কমলা, বিলকিসদের এদের মধ্যেই সুমেধা আগামী দিনের মহিরূপের ছায়া দেখতে পায়। ঘুরে দাঁড়ানোর একটা জেদ তৈরি হয়েছে ওদের সবার মনে। সবাই সমস্বরে ওনাকে বলে, সুমেধা দিদি, ওই কবিতাটা একবার শোনাও আজ। তোমার ভীষণ প্রিয় ওই কবিতা, মাঝে মাঝে যেটা বলো তুমি আমাদের। কেমন জানি ভালো লাগে কবিতাটা শুনে, বুকের মধ্যে আলাদা জোর পায়। চশমার কাঁচ মুছে সুমেধা দেবী বলতে শুরু করেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।